গতকাল আরো একটা বেনজির দৃশ্যের সাক্ষী থেকেছিল গোটা দেশ। সুবিচার মিলছে না, দয়া করে গণতন্ত্রকে বাঁচান। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এমনটাই আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন পার্টি ইন পার্সন হিসেবে, অর্থাৎ নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করেন। মুখ্যমন্ত্রী পদে আসীন কেউ সওয়াল করছেন, এমনটা এক কথা বেনজির। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন মাইক্রো অবজারভার নিয়োগ নিয়েও, আর কমিশনের জবাব, আমরা অফিসার চেয়েছিলাম, অফিসার পাইনি। 9 ফেব্রুয়ারি ফের শুনানি। আরে একটা সিনেমা কথা মনে পড়ে গেল, রাজা বাবু। কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো দেখা যাচ্ছে জোকার, কখনো দেখা যাচ্ছে পুলিশ ইন্সপেক্টর। তো আমাদের রাজধানী তো মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ আশা হচ্ছে সর্বোচ্চ আদালত। সেখানে তিনি বাংলার মানুষের হয়ে তাদের হৃদয়ের কথা বলতে গেছেন। That we are not getting justice anywhere, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এই দেশের রাজনীতিবিদদের, তারই একটা প্রবণতা, আর কিছুই না। to them all. Prepared Micro. to provide class to group. Yes, we have given, sir. Whatever they are, we have given. But they are totally, they are telling. সর্বশেষ আবেদন জানালেন গণতন্ত্রকে বাঁচান। মমতাদি পুরো 100 কি 200 কি 500। দেশের আইন ব্যবস্থার ইতিহাসে বেনজির দৃশ্য। শীর্ষ আদালতে দাঁড়িয়ে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবী ছিলেন শ্যাম দিওয়াল। তবে শুনানি চলাকালীন বলার অনুমতি চান মুখ্যমন্ত্রী। আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি। সেখানেই প্রশ্নটা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন নামের বানান ভুলের কারণে নাম বাদ হচ্ছে। খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক এটা? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? রাজ্যকে প্রধান বিচারপতির পরামর্শ, একটি টিম দিন যারা কমিশনের ডেপুটেশনের কাজ করবে। নামের বানান ভুলের বিষয়ে দেখবে সেই টিম। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ডিএম ইআরওদের সব ক্ষমতা কেড়েছে কমিশন। বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনা হয়েছে, একমাত্র বাংলাতেই মাইক্রো অবজারভার। দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে সংবিধানের পরিপন্থী কাজ করার অভিযোগ আনলেন দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাসের মুখোমুখি হয়ে। কমিশনের পাল্টা অভিযোগ, এসডিএম পদমর্যাদার অফিসার চেয়েও পায়নি, অফিসার না পেয়েই মাইক্রো অবজারভার নিয়োগ। We have 23 districts. Now SDM is depends on the district wise. Now whatever we have the strength, we have included all. We are cooperating to them all. Micro. To provide class to group. Yes, we have given, sir. সলিসিটর জেনারেলের দাবি ওড়ালেন মুখ্যমন্ত্রী। বলেন রাজ্যের কাছে এসডিএম এর সংখ্যা কম, যা চেয়েছে দিয়েছি। প্রধান বিচারপতির নির্দেশ, কতজন অফিসার দিতে পারবে রাজ্য জানাতে হবে নবান্নকে। মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, ওনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। 9 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। তার আগেই নবান্নকে জানাতে হবে কত অফিসার দিতে পারবে রাজ্য, নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিকে বিকেলেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে উঠল মাইক্রো অবজারভার প্রসঙ্গ। সিওকে বললাম যে এটা হতে পারে না, এই রিভেরিফিকেশনটা বন্ধ করুন। তিনি সাবজুডিসের কথা বলছেন, আবার মামলাটা 9 তারিখে উঠবে, কিন্তু কোন খাতে আপনি মাইক্রো অবজারভার এই বিষয়টা আগে গোড়া ঢুকিয়েছেন সেই জাস্টিফিকেশন তারা দিতে পারছে না। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন, যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। আপনি নিজেই সাবজুডিস বলছেন, তো নিজেই যখন সাবজুডিস বলছেন তাহলে মাইক্রো অবজারভার আর বাকিগুলো বন্ধ করুন।
মাইক্রো অবজারভার হবে কিনা, আমার রাজ্য কটা লোক দেবে কিনা, সবই তো সুপ্রিম কোর্টের এখন তার এখতিয়ারভুক্ত, এবং সেটা 9 তারিখ হবে। সুপ্রিম দরবারে মমতা, এই ছবি হাতিয়ার করেই প্রচারে তৃণমূল কংগ্রেস। শীর্ষ আদালতে পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। সূত্রের খবর, সেই দিনও সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই আবহে রাজ্য আর নির্বাচন কমিশন সংঘাত আরো চরমে উঠেছে। মুখ্যমন্ত্রী যেদিন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, সেদিনই মুখ্য সচিবকে কড়া চিঠি নির্বাচন কমিশনের তরফ থেকে। কমিশনের কি কি নির্দেশ আছে, কার্যকর করেনি নির্দেশ, যা রাজ্য কার্যকর করেনি তার উল্লেখ করে কড়া চিঠি নির্বাচন কমিশনে। একাধিক নির্দেশ মানা হয়নি অভিযোগ কমিশনের তরফ থেকে। বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। নির্দেশ মেনে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কেন এফআইআর হয়নি, চিঠিতে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। 3 জন রোল অবজারভারের বদলি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। এসডিএ পদমর্যাদার ইআরও নিয়োগ না করে নিয়ম ভাঙা হয়েছে চিঠিতে রাজ্যের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করেছে নির্বাচন কমিশন। 9 ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। আজ সংসদে জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। গতকাল বিরোধীদের হট্ট করে মুলতবি হয়ে যায় অধিবেশন। লোকসভায় জবাবি ভাষণ দিতে পারেননি নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীকে বিশ্বাসঘাতক বলায় দফায় দফায় উত্তপ্ত হয় লোকসভার কক্ষ। অভিযোগ, প্রধানমন্ত্রীর আসনও ঘেরাও করেছিলেন বিরোধী সাংসদরা। ব্ল্যাক হানাতে বিক্ষোভ দেখান বিরোধী মহিলা সাংসদরা। পরিস্থিতি বেগতিক দেখে সভা মুলতবি করা হয়। গতকাল বিকেল 5টার সময় জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। राहुल गांधी के इशारे पर उनके जो उनके ऊपर কি মানে আছে, দেওয়ার জন্য অনেক লোক আছে। ऑपोजिशन का डर के भाग गया, आज पार्लियामेंट में नहीं आया स्पीच देने के लिए। यही तो बात है, यही तो देश का सबसे बड़ा खबर है। आज तो बोला था ना, बिजनेस एडवाइजरी कमेटी में डिसाइड हुआ था, आज बोलेंगे उन, क्यों नहीं आया? डर के भाग गया, डर के भाग गया। जो डर गया वो क्या हुआ, वो क्या हुआ, मर गया पॉलिटिकली। आने से डर गए सदन में, और उनके रेल मंत्री और निशिकांत जी तो बुलेट ट्रेन की तरह भागे। लड़के निशिकांत जी कई तरह का आरोप भी लगा रहे हैं। প্রাক্তন সেনাপ্রধান নারাভানের বই নিয়ে বিতর্ক। সংসদে রাহুল গান্ধীর বইয়ের অংশ পড়তে চাওয়া ঘিরে তুলকালাম। সংসদের বাইরে এসে প্রধানমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার। বিতর্কিত বই প্রধানমন্ত্রীকে উপহার দেব, কটাক্ষ রাহুলের। I don't think PM will have the guts to come to the Lok Sabha today, because if he comes, I'm going to give him this book. So if PM comes, I will go physically and hand him this book, so he can read it. And उनको पता लग जाए कि उनकी सच्चाई क्या है, देश को पता लग जाए। ये सरकार कह रही है कि किताब है ही नहीं। Speaker has said that this book does not exist. Government has said this book does not exist. Rajnath Singh ji has said this book does not exist. Every youngster in India should see that this book exists. This is Mr. Naravane's book. नारावने जी की किताब है। इसमें उन्होंने पूरा अकाउंट लिखा है।